আরে ভাই, সকালে ঘুমই ভাঙে না। ভাঙবেই বা কি করে? রাত 2-3টে অবধি জেগে থাকি যে। গেম খেলি, ছবি দেখি, অন্যের ছবিকে লাইক কমেন্ট করি, সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও দেখতে থাকি। আর যদি কোনোদিন ভুল করেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, তবুও সকাল সকাল ঘুম ভাঙে না। আর যদিও বা ঘুম ভেঙে যায়, তবুও চট জলদি বিছানা ছাড়ি না, ফোনটা নিয়ে ডিউটি করতে লেগে যাই। ফেসবুক ইনস্টাগ্রামে সবার ছবিকে লাইক করতে হবে তো, না হলে যে আমাকেও করবে না। আর এদিকে হোয়াটসঅ্যাপে সবাইকে গুড মর্নিং না লিখে পাঠালে তো বন্ধু বান্ধব মাইন্ড করবে। ভাই, জীবনে কোনোদিন মা বাবাকে গুড মর্নিং বলেছো? তা বলবে কেন? মা বাবাকে আবার গুড মর্নিং বলে কোন পাগল? দিন এত ছোট হয় কেন বুঝতেই পারি না কখন শেষ হয়ে যায়। আজ তো একদম টাইম নেই, আর ইচ্ছেও করছে না। কাল থেকে কাজ করব। এইগুলো ডায়লগ ছাড়া আর কিছুই না। মোটিভেশনাল চ্যানেলগুলোই আমাদের দিন দিন বোকা বানিয়ে যাচ্ছে। এখন কি বন্ধুদের সাথেও ঘন্টার পর ঘন্টা কথা বলা ছেড়ে দেবো? বিকেলে কোনো বন্ধু বাড়িতে এলে তাকে কি তাড়িয়ে দেবো? নতুন কোনো সিনেমা এলে সেটা কি দেখবো না? এই সব কিছু করার পর যতটুকু সময় অবশিষ্ট থাকে, সেটা তো খাবার খেতে, বিছানায় পড়ে থাকতে আর মানুষের ভুল ধরতেই চলে যায়। আমার কাছে সময় কোথায়? এইগুলোই যদি তোমার জীবনে রুল হয়, তো আমি বলছি তুমি ভুল পথে যাচ্ছ। এবারে আমার কথাগুলো মন দিয়ে শুনো। তুমি যে ভাবনা নিয়ে বসে আছো, আমি এটা করতে পারবো না, আমার দ্বারা এটা হবে না, করেই বা কি লাভ? সকাল সকাল উঠলে কি আমি কোটিপতি হয়ে যাব? দুধ বিক্রেতারাও তো সকাল উঠে, পরিশ্রম তো গাধাও করে। ওরা কত কোটিপতি হয়েছে। ভাই, তুমি যদি সকাল সকাল উঠতে না পারো, তাহলে তুমি তো দুধ বিক্রেতার থেকেও নিষ্কর্মা। তুমি তো গাধার থেকেও বেকার। কমসে কম ও তো পরিশ্রম করে, তোমার মতো বাহানা দেখায় না। একটা কথা বলো তো, বাহানা দেখিয়ে তুমি কি পাবে? যদি কোনো কাজ করতে না চাও, ইচ্ছে না করে, তাহলে ওই কাজের এত খারাপ দিক বের করে ফেলো, এত খারাপ দিক বের করে ফেলো, যাতে তোমারই মনে হয় আমি এই কামটা না করে খুব ভালোই করেছি। যদি তুমিও এতদিন ধরে এই মহান কাজ করে চলেছো, তাহলে আজ থেকে এই কাজ ছেড়ে দাও। আর এমন কিছু কাজ করো যেগুলো তুমি পছন্দ করো না, যেমন সকালে ওঠা, মর্নিং ওয়াক করা, মা বাবাকে গুড মর্নিং বলা, কোনো কাজের জন্য বাহানা না দেওয়া, নিজের লক্ষ্যের প্রতি ফোকাস করা, এবং স্বপ্নের দুনিয়া ছেড়ে নিজের বর্তমানে ফিরে আসা। কেননা পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হলো তোমার বর্তমান। এই বর্তমান যদি একবার চলে যায়, তাহলে তুমি তোমার পুরো দুনিয়া বিক্রি করেও আর ফিরিয়ে আনতে পারবে না। ভিডিওর শেষে এতটুকুই বলবো, তাল বাহানা দেওয়া ছেড়ে দাও, আর জীবনে বড় কিছু করে দেখাও। বাবা মার স্বপ্ন সেদিনে পূরণ হবে, যেদিন বাবা মাকে তোমার নামে চিনবে।